শুক্রবার মানেই তো হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল দিন। তো এই স্পেশাল দিনে বাচ্চাদের জন্য আজকে আমি কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন পুরো ভিডিওটা দেখতে থাকেন। রূপচাঁদা মাছ ফ্রাই করব, এই জন্য রূপচাঁদা মাছটা আমি সুন্দর মতো কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। সাথে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর লেবুর রস। লেবুর রস দিলে মাছের যে একটা ভ্যাপসা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, খেতেও খুবই মজা লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করার জন্য পোলাওয়ের চালটা একটু ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর একটু গরম মশলা, যেমন তেজপাতা আর হচ্ছে দারচিনি, আমি এলাচও দেইনি। ভালো মতো একটু ভেজে সাথে এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, দিয়েছি 3-4 চামচের মতো, আর পানি দিয়ে পোলাওটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই চুলায় হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসতে আপনারা যা যা মশলা দেন সেই মশলা আমিও দিয়েছি। তো আমি সব কিছু একসাথে ভালো মতো ব্লেন্ড করে তারপর আমি তেলে কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। সাথে এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলা, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে মুরগির মাংস আর আলুগুলো দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিব। কষিয়ে নিলে মশলাটা ভালো মতো মুরগির সাথে মিশে যায়। আর এই পাশে হচ্ছে পোলাওটা হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পোলাওয়ের সাথে পেঁয়াজ বেরেস্তা খেতে কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি একদম ঝরঝরা একটা পোলাও হয়েছে, একদম আঠালো কোনো ভাবই নেই। যাই হোক, এখানে হচ্ছে আমি এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। পোলাওয়ের সাথে যদি পোলাওয়ের পেঁয়াজের সাথে যদি আপনি বেরেস্তার পেঁয়াজটা ভাজতে যান, এতে করে কিন্তু পোলাওটা সাদা থাকবে না, ওটা একটু লালচে কালার টাইপের হয়ে যাবে, তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমি ম্যারিনেট করা যে ফিশগুলো ছিল রূপচাঁদা, সেখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু মাছটা খুবই মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে হচ্ছে মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে বসিয়ে দিব রান্না শেষ হওয়া পর্যন্ত। আর অপর চুলায় হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি। খুবই মজা হয়েছিল আজকের খাবার দাবার, আমার কাছে তো স্পেশালি খুবই ভালো লেগেছে, হয়তো নিজে রান্না করেছি এজন্য। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে এখন আমি পানি দিয়ে ঝোল যতটুকু রাখবো ঠিক তার একটু বেশি পানি দিয়েছি, যেহেতু মাংসটা সেদ্ধ হবে। আর এদিকে হচ্ছে আমি মাছগুলো ভেজে এক এক উঠিয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম একটু শোয়ার জন্য। আর আমরা ছোটবেলায় শুক্রবারটা অনেক বেশি স্পেশাল ছিল, কারণ একটা মুভি হতো, আর এখন তো সেগুলো নেই। শুয়ে শুয়ে আমি এখানে একটু বাইরের ব্লগ দেখছিলাম, তো টাইম কাটার জন্য। যাই হোক, আজকের দিনটা ভালো কেটেছে।